সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে, কারণ এটাই আমার কাজ। সকালে স্কুল আছে। এইদিকে একটা রসা বসিয়ে দিয়েছি ঝোল মতো, এটা হবে, হয়ে এসেছে, এটাকে নামাবো। আর এদিকে মোচাকে সেদ্ধ করে রেখেছি, মোচা ছোলা, এই মোচাটা বলবো। আর ভাত আমার হয়ে গেছে, কারণ এখন বাজে 8:30। রান্নাটা মোচাটার এদিকে মাছ নিয়ে এসছে, মাছটা রেখে দিয়েছি। মাছ অনেকগুলোই নিয়ে এসেছে, আর কিছু তুলে রাখলাম ফ্রিজে, কারণ অত মাছ নিয়ে তো কিছু হবে না, আমাদের 3 জন মানুষ তো, 5-6টা মাছ কি 5টা মাছ রেখেছি, বাকিগুলো তুলে রেখেছি। তো এদিকে রান্নাবান্নাগুলো করে নিই, রান্নাগুলো না করলে হবে না। প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে, এত গরম ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো কিছু তো করার নেই। সকালবেলায় মোচা কাটতে গিয়ে আমার কঠিন অবস্থা হয়ে গেছে, কারণ মোচা অনেকক্ষণ দেরি হয়, অনেক দেরি হয়। স্কুলের ভাত এগুলো হয় না, কিন্তু কী করবো, খেতে তো ভালো লাগে, ওই জন্য করতে হয়। তো চলো রান্নাটা করে নিই। ওদিকে মাসি কাজ করছে, কাজ করে নিই, পরে এবার আসছি। কেমন তাড়াহুড়ো লেগেছে দেখো। এদিকে আমি দিয়েছি কড়াইয়ে মোচাটা সেদ্ধ করতে গিয়ে না কড়াইটা কালো হয়ে গেল, মোচা সেদ্ধ করতে গিয়ে। এদিকে দিয়েছি তেল, মাছ ভাজবো, আর এদিকে দিয়েছি মোচা। দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি, এছাড়া উপায় নেই। 8:30 বেজে গেছে, নইলে কিছুই পাবে না। ওদিকে ঝোলটা আর এটা হয়ে গেছে, ওই আলু করলা ভাজাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এদিকে মাছটা আর ওদিকে মোচাটা করে দিলে আমার হয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করছি যে মাছটা ভেজে দিতে পারলেও শান্তি। চলো মাছটা করে দিই। লবণ হলুদটা মাখানোরও আজকে সময় পাইনি আমি, নইলে মাখিয়ে রেখে দিই। মাছটা হয়ে যায়, মাছটা হওয়ার পরে এদিকে মোচাটাও হয়ে যাবে। বললাম যে ওদিকে রসাটা হয়ে গেছে, আর আলু করলা ভাজাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তাহলে আমি দিয়ে দেবো, দেখতে থাকুন আমি কী কী করছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, সবই পেয়ে গেছে। যা তাড়াহুড়ো করে করলাম না আজকে রান্না, আমি সকাল থেকে ভাবতেই পারিনি আজকে রান্নাটা মানে পুরোটা ওকে দিতে পারবো। এত মানে কষ্ট হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু দিতে পেরেছি। এতে আমার খুব ভালো লাগছে যে সব কিছুও পেয়েছে, এটাতেই ভালো লাগছে। মোচাও পেয়েছে, এদিকে রসাটাও পেয়েছে, মাছ পেয়েছে, করলা ভাজা পেয়েছে, ওই তরকারিটা পেয়েছে, সবই পেয়ে গেছে। তো আমার খুব ভালো লাগছে যে ওকে সব দিতে পেরেছি। নাহলে সকালবেলায় এত কষ্ট হয় কাজ, মানে তাড়াহুড়ো করে, তখন ভালো লাগে না, তখন বিরক্ত লাগে। কিন্তু পরে যখন রান্নাটা 9টার মধ্যে হয়ে যায়, তখন খুব ভালো লাগে। তো হয়ে গেছে, ও খেয়ে নিয়ে বেরিয়ে যাক, আমি খাবার বেড়ে দিয়েছি। ওদিকে রান্নাঘরটা এখনও পরিষ্কার হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপরে তখন আমি টিফিন করবো। চলো রান্নাঘরটা দেখি, রান্নাঘরটা পরিষ্কার করি, ও খেয়ে নে।
জামা, শার্ট নিয়েছি, শার্ট কিন্তু পরে না সেরকম। এই যে এই একটা জামা, এর মধ্যে গিফটেরও আছে, কিছু দেওয়াও আছে। আর এই যে এই একটা জামা, এটাকে প্যাকেট থেকে খুলে রেখে দিয়েছে, মানে ফিটিংস হচ্ছে কিনা দেখেছে, দেখে রেখে রেখে দিয়েছি। ফিটিংস না হলে তো আবার ফিটিংস করতে হবে, ওই জন্য এটাকে দেখা হয়েছিল, দেখে আবার রেখে দেওয়া হয়েছে। এই একটা শার্ট, এই একটা গেঞ্জি, এই যে এই একটা গেঞ্জি। এই গেঞ্জিগুলো খুব ভালো পরে, পরতে সুবিধা, আর এগুলোও বেশি পরে শার্টের থেকে। এই একটা গেঞ্জি। আর এগুলো নিয়েছে ট্র্যাক স্যুট, ট্র্যাক স্যুট গুলো নিয়েছে বেশি, মানে ট্র্যাক স্যুটটাও বেশি পরে, এই ট্র্যাক স্যুট গুলো কিনে নিয়েছি। এগুলো খুলে দেখালাম না, এগুলো কিনে নিয়েছি, এগুলো আমরা কিনে নিয়েছি। আর এখানে একটা আছে পাঞ্জাবি, অষ্টমীতে পরবে। এই একটা পাঞ্জাবি, এগুলো হলো ছেলেরা। প্যান্ট দেখাবো একদিন, প্যান্টগুলো বের করা হয়নি। এই হচ্ছে ছেলে, ওগুলো দেখাই। এই জামাটাও ফিটিংস হচ্ছে কিনা, এই জামাটা ওই জামাটা একজন দিয়েছে, যে ফিটিংস হচ্ছে কিনা দেখতে বলছিল, ওই জন্য দেখে আবার করে রেখে দিয়েছে। এই জামাটা ওটা ছেলে, চেকচিকটা লাল চেকচিকটা দেখে আমি এই কালার করছি, এটা খুব সুন্দর ফিটিংস হয়েছে। এটা একটা নিয়েছে, দেওয়া আছে। এই একটা, এই জামার এটা কালারটা খুব সুন্দর, কালারটা বেশ সুন্দর। এই একটা, এই যে একটা গেঞ্জি, এই যে একটা গেঞ্জি। আর এই পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা ছেলেটা হলুদ কালারের, এটা সবুজ কালারের। এই পাঞ্জাবি কালারটা খুব সুন্দর, এই কালারটা আমার খুব পছন্দ। তো এই হচ্ছে পুজোর বাজার। পুজো আরো আছে, যেগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দেখাবো, কারণ একদিনে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ কাজকর্ম পুজোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তারপরে তখন এগুলোকে দেখাচ্ছি, তাহলে ওই জন্য কিছুটা দেরি হয়ে যায়, মানে নইলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে বলে এইভাবে করছি। আমি ওপরে এলাম, এদিকে নিচে ভাত হচ্ছে, ভাতটা হতে একটু টাইম লাগবে, ইন্ডাকশনে হচ্ছে তো, 300 দেওয়া আছে, ওই জন্য টাইমটা কিছুটা লাগবে বলে আমি উপরে এসে বসে আছি। তো এগুলোকে এবার গুছিয়ে ভরে দেবো আলমারিতে, দিয়ে তারপরে তখন নিচে যাবো। নিচে গিয়ে ওই যে ভাতটা ছেলে আসবে, ছেলে এসে একসঙ্গে কমে আছে, বা এই কাছেই আছে পাড়াতে, তো ভাতটা খাবো, খেয়ে তখন রেস্ট করবো। তো চলো এগুলোকে আলমারিতে ভরে দিই। এই যে জামাগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো সব আলমারিতে ভরে দিই, যেখানে যা ছিল, কারণ যবে থেকে নিয়ে আসা হয়েছে অনেকগুলো কিছু কিছু দেওয়াও আছে, গিফট দেওয়াও আছে আর কি, তো সেগুলো ব্যাগেই ভরা ছিল। তো এগুলোকে সব আলমারিতে ভরে দিই, তাহলে সুন্দর করে গোছানো থাকবে, পুজোর সময় বের করে যখন যেটা ইচ্ছে পড়বে। আমারগুলো তো কবেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, একটা 3-4 দিনের ভিডিও করেছিলাম, সেগুলোই কুর্তি শাড়ি মোটামুটি সব দেখিয়ে দিয়েছি। আর ওদেরগুলো অবশেষে আজকে তোমাদেরকে ওদের বাজার, পুজোর বাজারগুলোও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে জামাগুলো কেমন হয়েছে, আর আমারগুলোই বা কেমন হয়েছিল, সবই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আনন্দে থেকো। আর অগ্রিম পুজোর শুভেচ্ছা রইল, সবাই ভালোভাবে আনন্দে পুজো কাটাও, আনন্দ করো, ঘুরে বেড়াও, আর যদি কেউ বোম ফাটাও তো খুব সাবধানে ফাটাবে। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।